একদিকে সিলেটে বাংলাদেশ পাকিস্তান টেস্ট, আরেকদিকে বিসিবিতে নির্বাচনের হাওয়া। ভোটারদের খসড়া তালিকায় দেখা গেছে অনেক পুরনো সংগঠকই এবার হননি কাউন্সিলর। এসেছে বেশ কিছু নতুন মুখ। অভিজ্ঞ অনেকেরই না আসার পেছনে যে কারণই থাকুক, নতুনরা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলছেন সাবেক বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। হ্যাঁ, এটা ঠিক যে অনেক অভিজ্ঞ সংগঠকরাই এখন সিনে নেই, হয়তো বিভিন্ন কারণে তারা নেই। তো এতদিন যে কাজ চলে এসছে সেই গত বাংলাদেশের 50টা বছর ধরে, সেটারই ধারাবাহিকতায় এখানেও যারা আসবেন এরপরে তারা সেই কাজগুলি সুচারুভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। এখন নতুন এসছেন, তারা কেমন কি আমার ধারণা নেই। তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা এখানে যে এসছেন সেটা যথার্থ হয়েছে তাদের কাজের মাধ্যমে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর 1.5 বছরে 4 বার পরিবর্তন এসছে বিসিবিতে। মেয়াদ পূর্ণ না করে এমন হুটহাট পরিবর্তন দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করে মনে করেন সাবেক এই বিসিবি কর্তা। এটা আসলে সমর্থনযোগ্য না, কারণ এই যে 2024 সালের 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসে, সেখানে কিন্তু একটা নির্বাচিত বোর্ড ছিল। সেই নির্বাচিত বোর্ডের মেয়াদ কিন্তু আর বেশি দিনও ছিল না। উচিত ছিল যে সেই বোর্ডকেই কন্টিনিউ করতে দেওয়া এবং সেই বোর্ডের মেয়াদ শেষান্তে নির্বাচনটা দেওয়া। তাহলে জিনিসটা একটা হলো কি ধারাবাহিকতা থাকলো। তো যে জিনিসগুলি হচ্ছে এটা কিন্তু এগুলি আসলে একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে, এবং এই এক্সাম্পলটা আর যাই হোক ক্রিকেটের জন্য সুখকর না। বহু বছর ধরে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক দলের প্রভাবটা লক্ষণীয়। রাজনৈতিক অনেক ব্যক্তি দায়িত্বে ছিলেন বোর্ডের। সেই প্রভাবটা যেন কমে, ক্রিকেটীয় বিষয়ে প্রাধান্য পায়, প্রত্যাশা সাবেক এই পরিচালকের। চেষ্টা থাকা উচিত যে এখানে ক্রিকেটীয় বিষয়গুলি প্রাধান্য পাক, এবং এখানে কমিটি যখনই গঠন হয় সুষ্ঠুভাবেই হোক এবং অন্যান্য ইনফ্লুয়েন্সটা যাতে ক্রমান্বয়ে কমে আসে, এবং যারা ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন তারাই যাতে এইখানে কমিটিতে আসেন। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বিসিবির নতুন কমিটি আসবে, যে কমিটির মধ্য দিয়ে ক্রিকেটেও আরও উন্নতি চান সাজ্জাদুল আলম ববি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।